আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো ফিলিস্তিনের ইতিহাস। ফিলিস্তিনের ইতিহাস আগামী প্রজন্মের মাথায় সম্পূর্ণভাবে ঢুকিয়ে দিতে হবে। কেননা ফিলিস্তিনের মুসলমানরা আপনার আমাদের একটা দেহের অংশ। এই জন্য ফিলিস্তিন নিয়ে ততদিন পর্যন্ত আমরা কথা বন্ধ করব না যতদিন পর্যন্ত এই ইসরায়েলি দখলদার বাহিনী তারা ফিলিস্তিন থেকে না যাচ্ছে। আমরা প্রতিবাদ জানিয়ে যাব এবং প্রতিবাদ করতেই থাকব। ইসরায়েলি বাহিনী যে দাবি করে আসছে যুগের পর যুগ এই ফিলিস্তিন তাদের এই আসল দাবিটা একেবারেই ভুল। কেননা শুরুতে তারা ছিল না। যদি আমি কিছুটা ইতিহাসের দিকে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো পৃথিবীর শুরুর দিকে একটা যুগ ছিল, সেই যুগটাকে বলা হতো প্রস্তর যুগ বা পাথরের যুগ। সেই যুগে মানুষ এরকম দাও, কুড়াল ইত্যাদি ছিল না। তারা পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। পশু শিকার এবং পশুকে জবাই করার জন্য তারা ধারালো পাথরকে ব্যবহার করত। সেই যুগে মানুষ তিনটা বিষয়ের প্রতি মনোনিবেশ করেছিল। একটা হলো কৃষি সম্প্রসারণ ও জনপদ পর্ব, আরেকটা বিষয় হলো খাদ্য সংগ্রহ পর্ব, আরেকটা বিষয় হলো ধাতু আবিষ্কার পর্ব। তারা গবেষণা করে দেখলো এই সব বিষয় একত্রে যে জায়গার মধ্যে পাওয়া যায় সেই জায়গাটা হলো বর্তমান ফিলিস্তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিলিস্তিন জায়গাটাকে এমনভাবে তৈরি করেছেন বরকতময় হিসাবে, পুরা দুনিয়ার জন্য এই ফিলিস্তিন জায়গাটা হলো বরকতময় একটি ভূমি। শুরুর দিকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালেমদের থেকে মুক্ত করে সফর করিয়ে আমি বরকতময় স্থান ফিলিস্তিনে, যে ফিলিস্তিন পুরা বিশ্ববাসীর জন্য বরকতময়, সেই স্থানে আমি নিয়ে গিয়েছি। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে ফিলিস্তিন অনেক বরকতময় একটি স্থান। খ্রিস্টপূর্ব 3200 সনের কথা, তখন ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জ বুঝেন তো? ব্রোঞ্জ হলো বিভিন্ন জায়গায় পুরস্কার দেয়, স্বর্ণের মেডেল, রূপার মেডেল, ব্রোঞ্জের মেডেল। তো ব্রোঞ্জ যুগের যুগ চলতেছিল। ব্রোঞ্জ যুগেই এই যে আমরা আশেপাশে টিন দেখতে পাই, ওই টিন আবিষ্কার হয় সেই ব্রোঞ্জ যুগ থেকে। সেই ব্রোঞ্জ যুগে যখন মানুষ প্রবেশ করে তখন আরব উপদ্বীপ থেকে একটি সম্প্রদায়, যাদের নাম হলো কানাআনী সম্প্রদায়, তারা এসে ফিলিস্তিনে বসবাস শুরু করে। ফিলিস্তিনে আসার পর তারা বসবাস করতে থাকে। তাদের মধ্যে দুটা গোত্র, একটা গোত্রের নাম হলো ফিনিশিয়ান, আরেকটা গোত্রের নাম হলো আমরীয়। ফিনিশিয়ান সম্প্রদায় যে এলাকাটার মধ্যে থাকতে শুরু করে সে এলাকাটা হলো ফিলিস্তিনের শেষ অংশ, যেটা বর্তমান সিরিয়ার সাথে লাগানো। সেই অংশে তারা থাকা শুরু করে। আরেকটা গোত্র হলো আমরীয় গোত্র। সে আমরীয় গোত্রটিও অন্য একটি এলাকায় থাকতে থাকে। তাহলে কি বললাম? সর্বপ্রথম কানাআনী সম্প্রদায় তারা ফিলিস্তিনে আসে। আসার পরে তাদের মধ্যে থেকে দুইটা গোত্র, এক গোত্র এক এলাকায়, আরেক গোত্র আরেক এলাকায়, ফিনিশিয়ান এবং আমরীয় সম্প্রদায় এসে বসবাস শুরু করতে থাকে। আমরীয় সম্প্রদায়ের মধ্যে একটি গোত্র হলো হেক্সুস।
এই হেক্সুস সম্প্রদায় তারা সর্বপ্রথম একটি শহরের গোড়াপত্তন করে, যে শহরটির নাম দেয় তারা আল কুদস বা উরসালিম। এই সম্প্রদায় যখন এই শহরের গোড়াপত্তন করে, এরকম ভাবে চলতে থাকে। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটি দ্বীপ আছে, সেই দ্বীপটির নাম হলো ক্রিট দ্বীপ। সেই ক্রিট দ্বীপ থেকে একটি জনগোষ্ঠী, যার নাম হলো ব্লেসড জনগোষ্ঠী, সেই যে ব্লেসড জনগোষ্ঠী তারা ফিলিস্তিনে এসে বসবাস শুরু করে। তখন তারা এই আল কুদস বা উরসালিম এই শহরের নাম দেয় তারা পালেস্তিন। যে পালেস্তিন পরবর্তীতে রূপান্তর হয়ে বর্তমানে ফিলিস্তিন নাম রূপ ধারণ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সামান্য ইতিহাস থেকে বুঝতে পারলাম যে ইসরায়েলরা যে দাবি করে যে একেবারে শুরুতে তারা ছিল ফিলিস্তিনে, ফিলিস্তিন তাদের, এই দাবিটা একেবারেই সঠিক নয়। এই দাবিটা একেবারে ভুল। মূলত ছিল কেনাআনী সম্প্রদায়। এরপরে তাদেরই মধ্যে থেকে দুইটা গোত্র, আমরীয়, ফিনিশিয়ান, এরপরে ব্লেস সম্প্রদায়, ধারাবাহিকভাবে তারা ওখানে বসবাস করতে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম ইসরায়েলরা প্রথমে ছিল না। এরপরে খ্রিস্টপূর্ব 1900 সনের কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফর করে ফিলিস্তিনে আসেন। ফিলিস্তিনে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পুত্র সন্তান দান করেন, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও অনেক জলিলুল কদরের একজন নবী ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের পরম্পরায় আমাদের নবীর জন্ম হয়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। এই বংশধারায় শুধু একজন নবী আসেন, যে নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারার মধ্যে আর কেউ দুনিয়াতে আসে নাই। এর 13 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন পুত্র সন্তান দান করেন, যার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আগমন করার পর তার বংশ পরম্পরায় বহু নবী, শত সহস্র নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হয় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন দাদা, আর ইয়াকুব আলাইহিস সালাম হলেন নাতি। এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুরস্কের দক্ষিণাঞ্চল, যেটাকে বর্তমান বলা হয় হাররান, এই এলাকাটা এখনো আছে তুরস্কের দক্ষিণাঞ্চল, এই হাররান নামক জায়গায় চলে যায়। সেখানে যাওয়ার পর তিনি বিবাহ শাদী করেন। সেখানে তার 11 জন সন্তান হয়, পুত্র সন্তান হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 11 জন পুত্র সন্তানের মধ্যে থেকে একজন নবী দান করেন, যে নবীর নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, অনেক জলিলুল কদর একজন নবী ছিলেন, যার ইতিহাস সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন হিস্টোরি, বিভিন্ন ঘটনা চক্রে, ঘটনাক্রমে এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাকি ভাইয়েরা সেই কূপে ফেলে দেয়। সেই কূপ থেকে বণিক দল তারা মিশরের বাজারে উঠায়। সেই মিশরের বাজার থেকে মিশরের তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন আজিজে মিশর, সে ক্রয় করে। পর্যায়ক্রমে তিনি মিশরের খাদ্যমন্ত্রী হন। খাদ্যমন্ত্রী হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাকি ভাইদেরকে এবং তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরে নিয়ে যান। মিশরে যাওয়ার পর তারা ওখানে বসবাস শুরু করেন, থাকতে থাকেন
প্রায় 150 বছর তাদের বংশধারা চালু থাকে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বংশে একজন নবী প্রেরণ করেন, যার নাম হলো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ছোট ভাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বংশটাকে বলা হয় বনু ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম হলো ইসরাইল, ইসরাইল। ইসরা শব্দের অর্থ হলো বান্দা, আর ইল শব্দের অর্থ হলো আল্লাহ। ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। এটা হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি নাম। সেখান থেকেই তাদের বংশ, তাদের সন্তানাদি, তাদের বংশ পরম্পরাকে বলা হয় বনু ইসরাইল। সেই বনু ইসরাইলের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করেন, যার ছোট ভাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা দুনিয়ার বুকে আসেন এই বনু ইসরাইলকে হেদায়েতের পথ দেখানোর জন্য। তারা আপ্রাণ চেষ্টা করেন, যুগে যুগে তারা চেষ্টা করে যান। এরপরে সবাই কম বেশি আপনারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন চরম শত্রু ফেরাউনের, কিন্তু সেই শত্রুর ঘরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন পালনের ব্যবস্থা করেন। ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করে বড় করলেন, এরপরে তিনি জানতে পারলেন যে তিনি একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিলুল কদর নবী। এরপরে ঘটনা চক্রে মূসা আলাইহিস সালামের বাহিনী, অর্থাৎ বনু ইসরাইলকে ফেরাউনের বাহিনী যখন ধাওয়া করলো, তারা লোহিত সাগর পাড়ি দিয়ে তারা সিনাই উপত্যকা চলে যায়। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় বনু ইসরাইলকে নিয়ে একেবারে সিনাই উপত্যকায় নিয়ে যায়। এই সিনাই উপত্যকার কথা সূরা 3-এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া তুরি সিনিন, এখানে যে সিনিন কথা বলা হয়েছে সেটাই হলো সিনাই উপত্যকা। সেই সিনাই উপত্যকা যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেন যে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুর হাত থেকে হেফাজত করেছেন, তোমাদেরকে একটা মুক্ত স্থানে, নিরাপদ স্থানে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয় দান করেছেন। এই জন্য তোমরা সবাই শুকরিয়া তান যে বাইতুল মুকাদ্দাস আমাদের থেকে হাতছাড়া হয়ে গিয়েছে, সে বাইতুল মুকাদ্দাসে মূর্তি পূজারীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। এই কথা বলার পর যখন তারা যুদ্ধের জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন, তখন ফিলিস্তিনের দরজার কাছে গিয়েই বনু ইসরাইলরা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা শুরু করে দিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে নবী মূসা, তুমি এবং তোমার রব গিয়ে সেই মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমাদের পক্ষে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব না। তখন বনু ইসরাইল আর বাইতুল মুকাদ্দাস তারা বিজয় লাভ করতে পারেনি, তখন সেখানে তো যুদ্ধই হয়নি। এভাবে চলতে চলতে 1190 হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী প্রেরণ করলেন, যে নবীর নাম হলো ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসে তিনি বনু ইসরাইলদেরকে বোঝানো শুরু করলেন। বনু ইসরাইলকে বোঝাতে বোঝাতে তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক মুজাহিদ তারা রাজি হলো যে তারা ফিলিস্তিন গিয়ে মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং বাইতুল মুকাদ্দাস তারা হস্তগত করবে। এরপরে তারা যুদ্ধ করে, যুদ্ধ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস তাদের হস্তগত করে দেন। তারা বাইতুল মুকাদ্দাসকে বিজয় লাভ করেন এবং মূর্তি পূজারীদেরকে পরাজিত করে দেন। সুবহানাল্লাহ। এরপরে যখন হস্তগত হয়ে যায়, নবী ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পুরা সীমানার প্রেসিডেন্ট হয়ে যান। তখন তিনি জায়গায় জায়গায় বিচারক তিনি নির্ধারণ করে দেন, বিচারক নিযুক্ত করে দেন।
এখনকার মতো চেয়ারম্যান মেম্বার আলাদা আলাদা দায়িত্ব তখন ছিল না। তখন যে বিচারক ছিল সেই ছিল চেয়ারম্যান, সেই ছিল মেম্বার, সেই ছিল কাজী, সবকিছু সেই ছিল, মানে একজনের আন্ডারে সবকিছু চলতো। তখন তিনি একজন বিচারক নিযুক্ত করেন, যে বিচারকের নাম হলো শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক বিচারক ছিল, তার মধ্যে একজন বিচারক ছিল শামউইল। শামউইলকে বিচারক বানানোর পর শামউইল সে তার কাজকাম চালিয়ে যায়, কিন্তু বনু ইসরাইলরা সব কিছু একজন করবে, সব কিছু একজন সামাল দিবে, এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারে না। তখন তারা বলতে থাকে যে সব কিছু একজন সামাল দিবে, সব কিছু একজন বুঝিয়ে নিবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শামউইল বিচারককে নবী বানিয়ে দেন। নবী বানিয়ে দেওয়ার পর শামউইল তাদের মাঝে এরকম ভাবে কাজ সম্প্রসারণ করতে থাকেন, সম্পাদন করতে থাকেন। এদিক দিয়ে বারবার বাইতুল মুকাদ্দাসের উপর হামলা হচ্ছে। হামলা হতে হতে একটি সম্প্রদায়, আসদুদি সম্প্রদায়, তারা হামলা করে বাইতুল মুকাদ্দাসকে আবারও বনু ইসরাইল থেকে তারা কেড়ে নিয়ে যায়। বনু ইসরাইল থেকে আবারও ফিলিস্তিন হাতছাড়া হয়ে যায়। হাতছাড়া হয়ে যাওয়ার পর এরপরে যখন শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকেন যে চলো আমরা আসদুদি সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে আমরা এই বাইতুল মুকাদ্দাসকে আবার বিজয় লাভ করব, আবার আমাদের হস্তগত করব। এই কথা বলার পর বনু ইসরাইলরা বলতেছে যে আমাদের পক্ষে সম্ভব না, আপনি একজন নেতা নির্ধারণ করে দেন, একজন মালিক আমাদেরকে বানিয়ে দিন, যার তত্ত্বাবধানে থেকে আমরা যুদ্ধ করি। তখন নবী শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠান, একজন নেতা পাঠান, যেই নেতার নাম হলো তালুত। তালুত তাদের নেতা হয়। তালুত যখন তাদের নেতা হয় তখন তাদের আপত্তির শেষ নাই। তারা বলতেছে তালুত আমাদের কিভাবে নেতা হতে পারে? তালুতের কাছে টাকা পয়সা নাই, তালুতের কাছে ধন সম্পদ নাই, সে আমাদের কিভাবে নেতা হতে পারে? তাহলে তারা বলতেছে টাকা পয়সা না থাকলে নেতা হওয়া যায়। বর্তমান যুগে তো আমরা এটাই মনে করি। বর্তমান যুগে আমরা মনে করি যে যার কাছে টাকা পয়সা নাই, যার কাছে ধন সম্পদ নাই, সে নেতা হতে পারে না। তার মানে টাকা পয়সাই হলো নেতা হওয়ার মানদণ্ড, আমরা যেটা মনে করি। এই কথা বলার পর শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তালুতের যদিও বা নাকি টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা সম্পদ দান করেছেন। একটা সম্পদের নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথা ভর্তি জ্ঞান দান করেছেন। তার মাথায় শুধু জ্ঞান আর জ্ঞান, বিদ্যা আর বিদ্যা। আরেকটা সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে দান করেছেন, সেই সম্পদটা হলো যুদ্ধের ময়দান নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা, দৈহিক অবকাঠামো আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে দান করেছেন। এরপরে বনু ইসরাইল তালুতের অধীনে তারা ওই মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়। যুদ্ধ করার এক পর্যায়ে ওই মূর্তি পূজারীদের মধ্যে যে বাদশা ছিল, সে বাদশার নাম ছিল জালুত। সেই দৈহিক অবকাঠামোর দিকে অনেক শক্তিশালী ছিল, পাহলোয়ান ছিল। সে বলতেছে আমাকে যে হারাতে পারবে তারাই বিজয়ী। এই কথা বলার পর তখন বনু ইসরাইলরা সবাই ভয় পেয়ে গেছে। তাদের মধ্যে থেকে কেউই সামনে আগানোর সাহস পাচ্ছে না। সবচেয়ে মজার বিষয় হলো তালুত বাহিনীর মধ্যে মুজাহিদ হয়ে যুদ্ধকারীদের মধ্যে দুইজন ব্যক্তি ছিল যারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তিন ভাই ছিলেন। যুদ্ধের চলাকালীন
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বলতেছেন যে তোমার তো দুই ভাই যুদ্ধ করতে গেছে, যাও ওদের কি অবস্থা তুমি যে একটু খোঁজ খবর নিয়ে আসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন 16 বছরের যুবক, একেবারে তরুণ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখেন যে জালুত বিশাল বড় পাহলওয়ান, সে বারবার দাবি করতেছে তাকে যে হারাইতে পারবে তারাই বিজয়ী। এই কথা বলার পর সে যখন দেখলো যে বিজয় লাভ করার জন্য সামান্য কিছু প্রতিবন্ধকতা, তাকে হারানো এতটুকুই, তাকে হারাইতে পারলেই বাইতুল মুকদ্দাস আবার বনু ইসরাইলদের হস্তগত হয়ে যাবে। এই কথা যখন সে শুনতে পারলো, তখন সে তালুত বাহিনীদেরকে যে বলতে লাগলো, আপনারা আমাকে পাঠান জালুতের বিরুদ্ধে, আমি যুদ্ধ করব। তখন বাহিনীর যারা আছে তারা বলতেছে যে তুমি ছোট মানুষ, তুমি কি পারবে তাদের সাথে যুদ্ধ করতে? কেউ না কেউ তো যেতেই হবে, তাহলে আমি যাই, আমি গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করি। তখন প্রথম অবস্থায় সবাই নারাজ, সবাই বাধা দিচ্ছে। পরবর্তীতে তারা অপারগ হয়ে তারা রাজি হলো যে আচ্ছা ঠিক আছে তুমি যাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবী ছিলেন না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর নিয়ে গিয়ে নিক্ষেপ করলেন, যা জালুতের এই কানের পাশ দিয়ে চলে গেল। এত জোরে চোট পেলেন, জালুত সঙ্গে সঙ্গে মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। এই দিক দিয়ে বনু ইসরাইলদের বিজয় হয়ে গেল। বনু ইসরাইলদের আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তাওহীদবাদীদের পক্ষে আবারও বাইতুল মুকদ্দাসকে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এরকম ভাবে বনু ইসরাইলদের উপর অসংখ্য নিয়ামত, অসংখ্য অনুগ্রহ করেছেন। অকৃতজ্ঞ জাতি এরা। এরপর এদিক দিয়ে বনু ইসরাইলরা যখন হস্তগত হয়ে যায়, তারা ফিলিস্তিনে থাকতে শুরু করে। ফিলিস্তিনে থাকতে থাকতে 1917 সনে তাদের 8% হয়ে যায় ইহুদিদের সংখ্যা ফিলিস্তিনে। তারা একটা প্ল্যান করছিল, যেটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া আর ইংরেজিতে বলা হয় জায়নিজম। অর্থাৎ এটার থিওরি হলো যে তারা ফিলিস্তিনের মধ্যে বসবাস করে থেকে তারা পুরো বিশ্বটাকে শাসন করবে। এটা হলো জায়নিজমের থিওরি। এই উপলক্ষে তারা ফিলিস্তিনের বাসীদের কাছ থেকে আস্তে আস্তে তারা জমি ক্রয় করা শুরু করে। ওই সময় এরকম ক্রয় করতে করতে যে 1917 সনে 8% ইহুদি ছিল ফিলিস্তিনে, সেটা 1948 সালে এসে 48% হয়ে যায়। যখন দেওবন্দি উলামায়ে কেরাম দেখতে পেলেন এই অবস্থা, তখন দেওবন্দি উলামায়ে কেরাম ফতোয়া দিলেন যে ইহুদিদের কাছে যদিও বা নাকি জমি বিক্রি করা জায়েজ আছে, তবে ইসরায়েলদের কাছে জমি বিক্রি করা যাবে না। কেননা তাদের অসৎ উদ্দেশ্য, তারা চাচ্ছে এই ফিলিস্তিনে জমি ক্রয় করে ফিলিস্তিনে তারা থেকে এই ফিলিস্তিনের মধ্যে তারা এককভাবে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে পুরা বিশ্বকে তারা শাসন করবে। অতএব তাদের কাছে জমি বিক্রি করা জায়েজ হবে না। যখন এই ফতোয়া দিল, তখন ফিলিস্তিনিরা তাদের কাছে আর জমি বিক্রি করলো না। তখনই ফিলিস্তিনিদের সাথে তাদের মারাত্মকভাবে যুদ্ধ শুরু হয়ে যায়। তখন ইসরায়েলদেরকে প্রতিহত করার জন্য আরবের 3টা রাষ্ট্র, মিশর, জর্ডান আর সিরিয়া, এই 3টা রাষ্ট্র তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু 6 দিনে ইসরায়েল তাদেরকে ধরাশয়ী করে ফেলে। কিভাবে? সেটা হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মুনাফিকির কারণ। 6 দিনে তাদেরকে ধরাশয়ী করে ফেলে। যখন 6 দিনই ধরাশয়ী হয়ে যায়, তখন ইসরায়েলি বাহিনী তারা একের পর এক নাফরমানি, অবাধ্যতায় লিপ্ত হয়েই আছে, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তো বর্তমানে আমাদের করণীয় কি? বর্তমানে আমাদের করণীয় হলো আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব, ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব, ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া করব,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত ইহুদি মুনাফিক অকৃতজ্ঞ জাতির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে যেন হেফাজত করেন, এই জন্য আমরা দোয়া করি। এই সংক্ষিপ্ত ইতিহাস থেকে আমরা পরিশেষে এটাই বুঝতে পারলাম যে ইসরায়েলরা যে দাবি করে যে ফিলিস্তিন তাদের, এটা আসলে একেবারে অবান্তর একটি দাবি, একেবারে দলিলবিহীন একটি দাবি, যার সপক্ষে কোনো প্রমাণ নেই। আজও পর্যন্ত তারা প্রমাণ দেখাতে পারবেন। আজকে যদি আপনি একজন ইহুদিকে ডাক দেন, ইহুদিকে ডাক দিয়ে বলেন যে তুমি প্রমাণ করো ফিলিস্তিনের সর্বপ্রথম ইসরায়েল ছিল কিনা, গায়ের জোরে প্রমাণ করতে পারবে, কিন্তু প্রমাণ সাপেক্ষে সে প্রমাণ করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে তারা খামাখা শুধু ফিলিস্তিনকে টার্গেট করে তারা পুরো বিশ্বকে শাসন করতে যাচ্ছে, এবং একেবারে শাসন করতে করতে বিভিন্ন দেশের উপর বোমা হামলা চালিয়ে তারা এটাকে একেবারে মদিনা পর্যন্ত তাদের কেন্দ্র বানাতে চাচ্ছে। তাদের এই মূল টার্গেট, যেটাকে বলা হয় জায়নিজম বা আরবিতে বলা হয় সাইয়ুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইতিহাস জানার এবং বুঝার তৌফিক দান করেন, এমন এই সমস্ত ইহুদিদের চক্রান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতিকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।